الله وحده والصلاة والسلام على من لا نبي بعده। প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের টপিক খুবই গুরুত্বপূর্ণ এবং কোরআনের একটি ব্যাপক অংশ জুড়ে আল্লাহ সুবহানাহু তাআলা এই টপিকে বারবার ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নভাবে আলোচনা করেছেন। সেটি হচ্ছে ঈসা এবং মারিয়াম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। তাদের দুইজন সম্পর্কে ইসলামের বিশ্বাসগত কয়েকটি বড় বড় বিষয় আছে, একটা দুটো না, অনেক বড় বড় বিষয় আছে। আমি যদি শুধু হেডিংগুলো বলি তাহলেও বোঝা যাবে যে এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। যেমন একটা হেডিং হচ্ছে ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম কি আল্লাহর সন্তান। এটি হলো একটা পয়েন্ট। ব্যাপক আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে পবিত্র কোরআন মাজিদে করেছে এবং আমরা জানি যে বর্তমান যারা খ্রিস্টান তারা ত্রিত্ববাদ এই মতবাদে বিশ্বাস করে, যে মতবাদে আল্লাহ সুবহানাহু তাআলা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যে সম্পর্ক যে নির্ধারণ করা হয়েছে সেটি ইসলাম সমর্থন করে না। দ্বিতীয় একটা বড় টপিক হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কি মারা গেছেন। তো এখানে ইসলামের বিশ্বাস ভিন্ন এবং তাদের বিশ্বাস ভিন্ন। তৃতীয় আরেকটা টপিক হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কি পুনরায় ফেরত আসবেন। এখানে তাদের বিশ্বাস এবং আমাদের বিশ্বাস এক, কিন্তু বহু ইসলামিক গ্রুপ আছে যারা আবার এই জায়গাগুলোতে মতভেদ করেছে। তাহলে এমনিতেই যদি শুধু আমরা সামারি করি সেক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ আকীদা বা বিশ্বাসের বিষয় ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে জড়িত। আবার তার মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে জড়িত কি, সেটি হচ্ছে তিনি কি পবিত্র ছিলেন না ব্যভিচার বা জেনায় লিপ্ত হয়েছিলেন। তো সেক্ষেত্রে ইহুদিদের দাবি হচ্ছে যে তিনি এরকম একটি অপরাধে লিপ্ত হয়েছিলেন, কিন্তু খ্রিস্টান এবং মুসলিম বা কোরআন ঘোষণা দিচ্ছে যে না, তিনি এরকম কোনো অপরাধে লিপ্ত হননি। যদি এরকম কোনো অপরাধে লিপ্ত না হয়ে থাকেন তাহলে তার সন্তান কিভাবে হলো? সেই প্রশ্নের উত্তর খ্রিস্টানদের নিকটে এক আর মুসলমানদের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে আরেক। তাহলে অনেকগুলো বিষয় আছে খুবই জটিল এবং খুবই গুরুত্বপূর্ণ যা তাদের সাথে সম্পৃক্ত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিন্ন একটি সূরাও রচনা করে, মানে ভিন্ন একটি সূরাও তিনি অবতীর্ণ করেছেন, সূরাত মারিয়াম। যেই সূরার মধ্যে মোটামুটি তার সম্পর্কে এবং তার সন্তান সম্পর্কে মোটামুটি একটা মৌলিক ধারণা এই সূরায় চলে এসেছে। আর এর বাইরে আরও ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো তুলে ধরেছেন। তো সূরা মারিয়ামের যে বিষয়গুলো এখানে এসেছে সেই বিষয়গুলো যদি আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরি তাহলে আশা করি কিছুটা আমাদের সামনে স্পষ্ট হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিষয়ে কী ধারণা এবং কী বিশ্বাস আমাদেরকে রাখতে বলেছেন। واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونها حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سبيا। তাদের নিকটে তুলে ধরেন মারিয়াম আলাইহা সালাতু ওয়াসসালামের কথা, যখন সে তার পরিবার থেকে আলাদা হয়ে গেছিল এবং আড়াল বা আড় গ্রহণ করেছিল, পর্দা গ্রহণ করেছিল, এবং আমি তার নিকটে প্রেরণ করেছিলাম আমাদের রূহ ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, এবং সেই রূহ থেকেই মানুষ জন্ম হয়েছে। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকা লিআহাবা লাকা গুলামান যাকিয়্যা। তো যখন মানুষ তার সামনে উপস্থিত হলো তখন তিনি বললেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। তখন সে মানুষটি বলছে ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকা গুলামান যাকিয়্যা, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, আমি তোমাকে
একটি সন্তানের সুসংবাদ দিতে চাই, পবিত্র সন্তানের সুসংবাদ দিতে চাই। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, কিভাবে আমার সন্তান হতে পারে, আমাকে কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি, ওয়ালাম আকু বাগিয়া, আর আমি খারাপ মহিলাও নই। ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, তখন উত্তরে বলা হচ্ছে যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খুবই সহজ। এই কাজটি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে পিতা ছাড়া সন্তান জন্ম দিবেন, খুবই সহজ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না, আর এটি আমরা মানুষদের মধ্যে আয়াত, নিদর্শন হিসেবে রেখে দিতে চাই। ফাহামালাতহু ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়্যা, এখানে এই বিষয়টা বলার আগে অবশ্যই আগে আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে সূরা আলে ইমরানে। সূরা আলে ইমরানটাও মূলত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে কেন্দ্র করেই নামকরণ করা, কেন তার বাবার নাম ছিল ইমরান। সেখানে যে বিষয়টি এসেছে, ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, যখন ইমরানের স্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার পেটে যে সন্তান এসেছে সেই সন্তানকে আমি আপনার রাস্তায় ওয়াকফ, মানে আপনি বড় হলে আপনার রাস্তায় দিনের কাজ করবে, দিনের সেবা করবে, এই হিসেবে আমি আমার পেটের সন্তানকে আপনার রাস্তায় দিয়ে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি, অতএব আপনি আমার পক্ষ থেকে এটি কবুল করেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, কেননা আপনি হচ্ছেন সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। এটি কে বলতেছে? ইমরান নামক একজন ব্যক্তি, তার স্ত্রী, তথা যিনি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখছেন যে তিনি মেয়ে সন্তান প্রসব করেছেন। ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আর আল্লাহ আগে থেকেই জানে যে তিনি মেয়ে সন্তানই প্রসব করবেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আর ওয়ালাইসা যাকারু কাল উনসা, সকল পুরুষ মেয়েদের মতো নয়। ঠিক আছে, মানে কিছু কিছু মেয়ে পুরুষদের চাইতে কি হতে পারে? শ্রেষ্ঠ হতে পারে। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আর আমি তার নাম রেখেছি মারিয়াম, আল্লাহ বলছেন। ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আর আমি তাকে এবং তার পরবর্তী বংশধরকে শয়তান থেকে পরিত্রাণ দিয়ে দিয়েছি স্থায়ীভাবে। তাদেরকে শয়তান কোনোদিন স্পর্শ করতে পারবে না। মারিয়ামকে এবং তার পরবর্তী বংশধরকে কে স্পর্শ করতে পারবে না? শয়তান। আল্লাহ বলছেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা জাকারিয়া। আস্তে আস্তে যখন মারিয়াম বড় হলেন তখন তাকে তার লালন পালনের দায়িত্ব তার খালু জাকারিয়া গ্রহণ করলেন। কুল্লামা দাখিয়ানা, তার খালু জাকারিয়া ছিলেন তৎকালীন যুগের নবী এবং তিনি মসজিদ আকসা ইমামতি করাতেন। ঠিক আছে, তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তো নবী ছিলেন না এবং তিনি মসজিদ আকসার ইমাম বা খতিবও ছিলেন না। তো যেহেতু তাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করা হয়েছে, মানে সে আসলে মসজিদের খেদমত করবে, এটাই মূল উদ্দেশ্য। তো মসজিদের খেদমত করতে হলে সেখানে যিনি মসজিদের দায়িত্বশীল আছে তিনিই দায়িত্ব গ্রহণ করবেন এবং তিনি তার আপন খালু। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মেহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসতেন তখন দেখতেন যে তার নিকটে বিভিন্ন রকমের খাবার। ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, তিনি জিজ্ঞেস করলেন, মারিয়াম, এই অসময়ের বিভিন্ন রকমের খাবার তুমি কোথায় থেকে পাও? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম বললেন এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করতে পারেন। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ, সেখানেই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করার জন্য দাঁড়িয়ে গেলেন। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, তার মনের মধ্যে একটা আফসোস, কষ্ট তৈরি হলো যে কত সুন্দর সন্তান ইমরানকে আল্লাহ দান করেছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ খাবার দিয়ে পাঠায়, অথচ আমার কোনো সন্তান নাই এবং আমি নবী। তখন তিনি দাঁড়িয়ে তিনিও আল্লাহর কাছে চাইতে লাগলেন যে আল্লাহ এরকম সৎ সন্তান আমি চাই। ইন্নাকা সামিউদ দুআ, আর আপনি দোয়া শুনে থাকেন। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন, তো তিনি সালাতে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ফেরেশতারা ঘোষণা দিল, আল্লাহ আপনাকে একটি সৎ সন্তানের সুসংবাদ দিচ্ছেন, যার নামও আল্লাহ রেখে দিচ্ছেন, তার নাম হচ্ছে ইয়াহইয়া। তাহলে ওই দিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম রাখলেন কি? মারিয়াম,
আর এখানে নাম রাখছেন ইয়াহইয়া। তখন জাকারিয়া আলাইহিস সালাম উত্তরে বলছে, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া ক্বাদ বালাগানি আল কিবার ওয়া ইমরাতি আখির। তিনিই চাচ্ছেন, আবার তিনি আশ্চর্য হয়ে বলছেন যে আল্লাহ কীভাবে আমার সন্তান হতে পারে, আমি বৃদ্ধ হয়ে গেছি আর আমার স্ত্রী বন্ধা। একে তো আমি নিজে 80-90 বছরের বৃদ্ধ, দ্বিতীয়ত আমার স্ত্রী বন্ধা। ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। ক্বালা রাব্বি ইজআল লি আয়াহ, হে আল্লাহ আপনি আমার জন্য একটি নিদর্শন দেন, যে নিদর্শন অনুসরণ করব এবং আমি মনে করব যে আমি ইনশাল্লাহ পাচ্ছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিদর্শন হিসেবে আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা, 3 দিন মানুষের সাথে কথা বলবে না। ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল আবকার, আর বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো এবং সকাল ও সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করো। তাহলে বড় কিছু অ্যাচিভ করতে হলে কথা কম বলতে হয়, এবং বড় কিছু অর্জন করতে হলে সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করতে হয় এবং সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হয়। বেশি কথা বলে বড় কিছু অর্জন করা যায় না। ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। ফেরেশতারা মারিয়ামকে ডেকে বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে নির্ধারণ করেছে, বাছাই করেছে, পবিত্র করেছে এবং সমগ্র পৃথিবীর সকল নারীদের উপর আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, হে মারিয়াম তুমি আল্লাহর একান্ত অনুগত হও। কানাতা ইয়াকনুতু মানে একান্ত অনুগত হওয়া, ওয়াসজুদি সিজদা করো, ওয়ারকাই মা'আর রাকিঈন এবং রুকু করো রুকুকারীদের সাথে। ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মিনাল মুকাররাবিন। ফেরেশতারা মারিয়ামকে ডেকে বলল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুসংবাদ দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে একটি কালেমার, যে কালেমার নাম হচ্ছে আল মাসীহ ঈসা ইবনু মারইয়াম। মাসীহ মানে হচ্ছে বিপদ থেকে উদ্ধারকারী, ঈসা ইবনু মারইয়াম মারিয়ামের সন্তান ঈসা মাসীহ। ওয়াইকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সালিহিন, সে মায়ের কোলেই মানুষের সাথে কথা বলবে। আগেই বলে দেওয়া হচ্ছে ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি, মায়ের কোলেই মানুষের সাথে কথা বলবে। ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার, বলা হচ্ছে তিনি বলছেন, মারিয়াম আলাইহিস সালাম বলছেন, রব্বি, হে আমার প্রতিপালক, আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, কীভাবে আমার সন্তান হতে পারে, ওয়া লাম ইয়ামসাসনি বাশার, অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি। ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ এভাবেই যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। ইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন তিনি কোনো কাজ করার ইচ্ছা পোষণ করেন তখন তিনি শুধু বলেন কুন হও, ফায়াকুন, সাথে সাথে সেটি হয়ে যায়। ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, আর আল্লাহ তাকে শিক্ষা দিবেন তাওরাত, ইনজিল, কিতাব, হিকমাত। ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, আর আল্লাহ তাকে রসুল হিসেবে পাঠাবেন বানু ইসরাঈলদের জন্য, এবং তিনি বানু ইসরাঈলকে উদ্দেশ্য করে বলবেন, ইন্নী ক্বাদ জি'তুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নিদর্শন নিয়ে এসেছি। ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তয়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তয়রাম বিইজনিল্লাহ, আমি একদলা মাটি হাতে নিয়ে সেই মাটিতে আল্লাহর নাম বলে ফু দিব, সেই মাটি থেকে সাথে সাথে পাখি তৈরি হয়ে আকাশে উড়ে যাবে। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, এবং আমি কোনো কুষ্ঠ রোগীর গায়ে, যাদের শরীরের চামড়া সাদা হয়ে গেছে এরকম কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলিয়ে দেবো, সাথে সাথে চামড়া ঠিক হয়ে যাবে। যাদের মাথা টাক হয়ে গেছে তাদের মাথায় হাত বুলিয়ে দেবো, তাদের চুল গজে যাবে। ওয়া উহইল মাউতা বিইজনিল্লাহ, আমি যে কোনো মৃত ব্যক্তির গায়ে হাত দিয়ে বলবো, এই মৃত ব্যক্তি উঠো, সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে। ওয়া উনাব্বিউকুম বিমা তাআকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, আর তোমরা বাড়িতে কি খাও আর তোমাদের বাড়িতে কি জমা করা আছে সব আমি তোমাদের বলে দিতে পারবো। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, আর এই প্রত্যেকটা বিষয় তোমাদের জন্য রয়েছে নিদর্শন যদি তোমরা ঈমান আনয়ন করতে পারো। তাহলে এই আয়াতগুলোতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কী কী মুজিজা ছিল সেই মুজিজাগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। আমরা সামারি করব সবগুলোরই। ومصدقا لما بين يدي من التوراة وليحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآيات من ربكم فاتقوا الله وأطيعون, আর আমি সত্যায়নকারী আমার সামনে থাকা তাওরাতের, মিথ্যায়নকারী নই। এটা হচ্ছে প্রত্যেকটা নবীর এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থের বৈশিষ্ট্য,
যে এক নবী আর এক নবীর মিথ্যায়নকারী না সত্যায়নকারী? সত্যায়নকারী। প্রত্যেক যে নবী এসেছে সে তার পূর্বের নবীকে কি দিয়েছে? স্বীকৃতি দিয়েছে। ঈসা আলাইসাল্লাম এসে মুসা আলাইসাল্লামকে অস্বীকার করেছে না স্বীকৃতি দিয়েছে? স্বীকৃতি দিয়েছে। ঠিক মুসা আলাইসাল্লাম এসে নূহ আলাইসাল্লাম এবং ইব্রাহিম আলাইসাল্লামকে অস্বীকার করেছে না স্বীকৃতি দিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঈসা আলাইসাল্লামকে অস্বীকার করেছে না স্বীকৃতি দিয়েছে? প্রত্যেক নবী আর এক নবীর সত্যায়নকারী। ঠিক প্রত্যেক ধর্মীয় গ্রন্থ আর এক ধর্মীয় গ্রন্থের সত্যায়নকারী। কোরআন, তাওরাত এবং ইনজিলকে সত্যায়ন করেছে না মিথ্যায়ন করেছে? সত্যায়ন করেছে। ঠিক ইনজিল তার পূর্বে আসা কিতাব তাওরাতকে সত্যায়ন করেছে না মিথ্যায়ন করেছে? সত্যায়ন করেছে। ঠিক আছে। তো এটি হচ্ছে, এবং এখনও বহু জিনিস এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কমন, এবং এটা অন্যতম একটা বড় দলিল কোনো একটা জিনিসের সত্য হওয়ার পিছনে, যে কোরআন এবং এখনকার তাওরাহ এবং এখনকার ইনজিল এত বিকৃতির পরও অনেক বিষয় কমন, অসংখ্য বিষয়। যেমন নবীদের নামের বিষয় কমন, ইব্রাহিম আলাইহিস সালামের বিষয় কমন, ঠিক আছে, ইয়াকুব ইসহাক তাদের বিষয় কমন, নূহ আলাইহিস সালামের যুগে বন্যা হয়েছিল এই মর্মে কমন, আদম এবং হাওয়া থেকে মানুষের সৃষ্টি হয়েছে এই বিষয়ে কমন। এরকম অসংখ্য টপিকে এখনও যে বিকৃত তাওরাত এবং ইনজিল আছে, আর আমাদের সামনে যে অবিকৃত কোরআন আছে, তার মধ্যে এখনও অনেক বিষয় কী আছে? কমন আছে। তাওরাত এবং ইনজিলে কিন্তু বলা নাই যে ওই বানর থেকে মানুষের জন্ম হয়েছে, আদম এবং হাওয়া থেকে জন্ম হয়েছে, এটাই বলা আছে, এখনও বলা আছে, যেমনটা কোরআন বলেছে। পৃথিবীতে যে একসময় মহাপ্লাবন হয়েছিল, এটা এখনকার তাওরাত ইনজিলেও আছে, কোরআনেও আছে। তো ওই কথাই ঈসা আলাইহিস সালাম বলতেছে, দেখো আমি তোমাদের নিকটে থাকা তাওরাতের সত্যায়নকারী, তবে ওয়ালি উহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, তবে আমি তাওরাতের কিছু পরিবর্ধন সংযোজন বিয়োজন করব ইনজিলের মাধ্যমে। ইন্নাল্লাহ রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদু, আল্লাহ আমারও রব তোমাদেরও রব, ফা'বুদু, অতএব তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। হাযা সিরাতুল মুস্তাকিম, আর এটি হচ্ছে সিরাতে মুস্তাকিম। এই লাস্টের অংশটুকু কিন্তু আকীদার সবচেয়ে বড় মৌলিক ভিত্তি টেনে দেয়, যে ঈসা আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহ আমারও রব তোমাদেরও রব, অতএব আমরা কার ইবাদত করব? আল্লাহর। আমি ঈসাও কার ইবাদত করব? আল্লাহর। তোমরাও কার ইবাদত করবা? আল্লাহর। ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ, যখন ঈসা আলাইহিস সালাম দেখলেন যে তার এই দাওয়াত মানুষ গ্রহণ করছে না, তার সাথে ষড়যন্ত্র করতেছে, বিশেষ করে কারা গ্রহণ করছিল না? তৎকালীন সবচেয়ে বেশি সংখ্যায় ছিল ইহুদিরা, এবং তাদের একটা কাজই ছিল নবীদেরকে হত্যা করা, ঠিক আছে। তো তারা ঈসা আলাইহিস সালামকে গ্রহণ করলো না, এবং ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামকেও গ্রহণ করলো না। তারা বরং ষড়যন্ত্রে লিপ্ত হলো কিভাবে তাকে হত্যা করা যায়। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কোরআনে বলছে, মান আনসারি ইলাল্লাহ, ঈসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, কে কে আমার সাথে সহযোগিতা করতে চাও, আল্লাহর রাস্তায় আমার সাথে সহযোগী হতে চাও, আনসার হতে চাও। ক্বাল আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, হাওয়ারিরা বলল, তাফসিরে লেখা আছে যে হাওয়ারি বলতে ওই সময় কিছু মানুষ ছিল যারা কাপড় পরিষ্কারের কাজ করতো, তাদের একটা টিম ছিল। তারা বলল যে আমরা আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সহযোগিতা করব। এবং মুফাসসিররা লিখেছে এরকম হাওয়ারির সংখ্যা ছিল 12 জন। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জা'iলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকা আল্লাযীনা কাফারু ইয়াওমাল কিয়ামাহ সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাহকুমু ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন ফাআম্মা আল্লাযীনা কাফারু ফাউ'আযযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। তারাও ষড়যন্ত্র করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিকল্পনা করলেন, এবং আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বললেন, আমি তোমাকে উঠিয়ে নিচ্ছি, রাফিউকা ইলাইয়া, আমি তোমাকে আমার নিকটে উঠিয়ে নিচ্ছি, ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু, আর তাদের থেকে তোমাকে পবিত্র ঘোষণা করছি যারা তোমার কুফরি করে। আচ্ছা, একটু গ্যাপ দিয়ে আমরা একটু সামনের দিকে আগাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্তি দিচ্ছেন যে ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা, এর পিছনে আল্লাহ যুক্তি দিচ্ছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। বলছে, দেখো তোমরা ঈসার জন্ম নিয়ে তর্ক বিতর্ক করতেছো, ঈসার জন্ম আল্লাহর নিকটে আদমের মতোই, ঈসার জন্ম আল্লাহর নিকটে আদমের মতোই। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম, মাসাল মানে এক্সাম্পল, ঠিক আছে। ঈসার জন্মের উদাহরণ ইনদাল্লাহ আল্লাহর নিকটে আদমের জন্মের উদাহরণের মতো। কিভাবে? খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন,
আদমকে তো আল্লাহ পিতা মাতা থেকে বায়োলজিক্যালি সৃষ্টি করেননি, মাটি উঠিয়েছেন, সেই মাটিকে বলেছেন কুন ফায়াকুন, হও, হয়ে গেছে। তো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতা ছাড়া আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করতে পারেন, তো পিতা ছাড়া ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করতে পারেন না? অবশ্যই পারেন। আর যদি মানে এটার আরও উল্টা যুক্তি হচ্ছে, যদি ঈসা আলাইহিস সালাম পিতাবিহীন জন্ম হওয়ার কারণে আল্লাহর সন্তান হয়, তাহলে পিতা মাতা উভয়বিহীন জন্মের কারণে আদম আলাইহিস সালাম আল্লাহর কী হবে, তাই না? আর যদি পিতা মাতা ছাড়াই জন্ম নিয়ে আদম আলাইহিস সালাম আল্লাহর সন্তান না হয় বান্দা হয়, তাহলে শুধুমাত্র পিতাবিহীন এবং বায়োলজিক্যালি মাদার থেকে যে জন্ম হবে সে কীভাবে আল্লাহর সন্তান হতে পারে? সেটা আরও বেশি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম এবং দাস। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন। আল্লাহ এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম। দেখেন, আমি ঈসার সার্বিক কথা আপনাকে বলে দিলাম, এরপরেও যদি কেউ আপনার সাথে এসে তর্ক বিতর্ক করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে নিয়ে, তাহলে আপনি তাদেরকে বলবেন, তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। শোনো, আমরা একটা দিন নির্ধারণ করি, সেই দিনে তোমরা তোমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি পরিবার পরিজন সবাই মিলে আসবা খোলা মাঠে, রুয়েটের মাঠে অথবা রাবির মাঠে অথবা রাজশাহী শহরের মাদ্রাসা ময়দানের মাঠে। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিবার পরিজন সব সহ উপস্থিত হব এবং আমরা প্রত্যেকেই সত্যের দাবিদার হিসেবে আরেকজনের উপর অভিশাপ করব। সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আমিও আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে উপস্থিত হব, আমরা উভয় পক্ষ বলবো যে মিথ্যুক, তার উপর আল্লাহর অভিশাপ। কোন দাবিতে মিথ্যুক? যে আমি মুহাম্মদ এই দাবিতে সত্যবাদী যে ঈসা আল্লাহর সন্তান নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান নন, তবে আল্লাহ সুবহানাহু তাআলা এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অপরাধীও নন। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু তাআলার বিশেষ মুআজিজা যা আল্লাহ সুবহানাহু তাআলা মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, সেই মুআজিজার ভিত্তিতে তাদের জন্ম হয়েছে এবং তারা সত্যবাদী নবী। এই দাবির উপর আমি সত্যবাদী, আর যারা এই দাবির বিপরীত দাবি করবে তারা আসুক, এসে আমার সাথে, এটাকে বলা হয় মুবাহালা করা। তারা এরকম খোলা মাঠে তাদের ছেলে মেয়ে সহ আসুক এবং পরস্পর উপর আল্লাহর অভিশাপ কামনা করুক, তারপরে দেখা যাক কি হয়। আচ্ছা, এবার আমরা চলে আসি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারপরে কি ঘটল। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়্যা ফাআজাআহা আল-মাখাযু ইলা জিযইন নাখলাতি ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়্যা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান সম্ভবা হলেন, তখন তিনি এলাকা ছেড়ে, গ্রাম ছেড়ে নির্জন এক অঞ্চলে চলে গেলেন এবং সেখানে এক খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন এবং বললেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়্যা। হায় আফসোস, এই দিন দেখার আগে যদি আমি মরে যেতাম, আর এই যে যা কিছু আমার সাথে ঘটছে এগুলো সব কিছু যদি আমি ভুলে যেতাম। ফানাদাহা মিন তাহতিহা লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়্যা। তখন আড়াল থেকে আওয়াজ আসলো, লা তাহজানি, হে মারিয়াম তুমি চিন্তাগ্রস্ত হও না, দুঃখ দুর্দশাগ্রস্ত হও না। ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়্যা, আল্লাহ সুবহানাহু তাআলা তোমার জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন। কি সেটা? ওয়াহুজ্জি ইলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিত আলাইকি রতাবান জানিয়া, আল্লাহর আদেশে খেজুরের গাছ স্বাভাবিক থেকে মাথা নত করে, ঠিক আছে, এবং ওই সময়ে খেজুর হওয়ার কথা নয়, ব্যাখ্যাকারীরা যেটা লিখেছেন, সেই সময়ে খেজুরের গাছে খেজুর ধরে এবং ওই সন্তান সম্ভবা মায়ের জন্য যেই ধরনের খাবার উপযুক্ত, ঠিক আছে, সেই খেজুরের ব্যবস্থা হয়ে এবং সেই খেজুরের গাছ মাথা নুইয়ে তার সামনে আসে। ওয়াহুজ্জি ইলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিত আলাইকি রতাবান জানিয়া, এবং ওই খেজুরের গাছ মাথা নত করে তার সামনে আসবে এবং তিনি সেখান থেকে পেড়ে নেবেন অথবা খেজুরের দানা তার সামনে পড়বে। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনাং, অতএব তুমি সেখান থেকে খাও এবং পান করো। এই খাওয়া এবং পান করার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সেই করুণ অবস্থায়, সেই কঠিন অবস্থায়। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। আর সন্তান জন্ম হওয়ার পর যখন তুমি লোকালয়ে ফিরে যাবে,
তখন মানুষজন যদি তোমাকে জিজ্ঞেস করে কি খবর মারিয়াম, কি অবস্থা, এই ঘটনা, যা তা মানুষ তো বলতেই পারে, তখন তুমি বলবা যে আমি আমার মুখ বন্ধ রাখার নজর মেনেছি। ইন্নি নাদারতুলির রহমানি সৌমা, আমি মুখ বন্ধ রাখার সিয়াম পালন করছি, আমি নজর মেনেছি যে আমি আমার মুখ বন্ধ রাখবো। ফালান উকাল্লিম আল ইয়াউমা ইনসিয়্যা, আমি কারোর সাথে কথা বলবো না। ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জি'তি শাইআন ফারিয়া। এভাবেই ঘটল, যখন তার সন্তান হলো তিনি সন্তান সহ লোকালয়ে ফিরে আসলেন কোলে করে নিয়ে। ক্বালু ইয়া মারইয়াম, জনগণ একত্রিত হয়ে বলল, লাকাদ জি'তি শাইআন ফারিয়া, হে মারিয়াম তুমি খুব জঘন্য নিকৃষ্ট একটা কাজ করেছো। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাপও সমাজে খারাপ মানুষ হিসেবে পরিচিত ছিল না, তোমার মাও সমাজে খারাপ মানুষ হিসেবে পরিচিত ছিল না, তুমি কি করেছো? ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তো আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কথা বলবেন না, মুখ বন্ধ। ফাআশারাত ইলাইহি, তিনি হাত দিয়ে তার কোলে যে বাচ্চা আছে সে বাচ্চার দিকে ইশারা করছেন। তখন মানুষজন বলছে মজাক পেয়েছো নাকি? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে বাচ্চা এখনই জন্মগ্রহণ করেছে সেই বাচ্চার সাথে আমরা কীভাবে কথা বলবো? মজাক পেয়েছো? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এই কথা বলাও শেষ, কোল থেকে বাচ্চা কথা বলে উঠল, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ আমাকে নবী হিসেবে প্রেরণ করেছে, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আর আমি যেখানেই থাকি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বরকতময় করে দিয়েছে, ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আর যতদিন জীবনে বেঁচে থাকবো ততদিন আল্লাহ আমাকে সালাত আদায় করার আদেশ দিয়েছে, জাকাত প্রদান করার আদেশ দিয়েছে। মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আর যতদিন বেঁচে থাকবো ততদিন আমার বাবা আমার মায়ের খেদমত করার এবং সেবা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদেশ দিয়েছে। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, আর আমার যেদিন জন্ম সেই দিনও আমার প্রতি সালাম বর্ষিত হোক, আমার যেদিন মৃত্যু সেই দিনও আমার প্রতি সালাম বর্ষিত হোক, আর যেই দিন আমি পুনরায় উত্থিত হব সেই দিনও আমার প্রতি সালাম বর্ষিত হোক। যালিকা ঈসা ইবনে মারইয়াম কাওলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, আর এটিই হলো ঈসা ইবনে মারইয়াম বিষয়ে সত্য কথা, যে বিষয়ে মানুষজন মতভেদ এবং মতবিরোধে লিপ্ত আছে। তাহলে এখানে এই অংশটুকুর থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে শিক্ষা সেটি হচ্ছে যে সেই যুগেও ঈসা আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ তাকে আদেশ করেছে মরা পর্যন্ত দুইটা জিনিস করতে, কি? সালাত এবং যাকাত। যখন তিনি মায়ের কোলে এবং মানুষকে তার পরিচয় দিচ্ছেন, তাহলে এই জিনিস কতটা গুরুত্বপূর্ণ যে তখনও তিনি পরিচয় দিতে গিয়ে বলতেছেন যে মা দুমতু হাইয়া ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন মা দুমতু হাইয়া, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন সালাত আদায় করতে এবং যাকাত প্রদান করতে। আর 3 নম্বর আদেশ কি? বাররাম বিওয়ালিদাতি, মায়ের সেবা করতে। তার মানে যদি বাবা থাকতো তাহলে বাবারও সেবা, কমন বিষয়। তার মানে পিতামাতার সেবা করা, সালাত আদায় করা, যাকাত প্রদান করা, তো এইগুলোর আদেশ নবীদেরকেও দেওয়া আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এরকম মহান নবীর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশগুলো দিয়েছেন। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদ, এর পরের আয়াতে আল্লাহর জন্য এটি কখনোই শোভা পায় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করবেন, নাউজুবিল্লাহ। সুবহানাহ, আল্লাহ মহাপবিত্র। ইযা কাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোনো কাজের ইচ্ছা পোষণ করেন তখন তিনি শুধু বলেন কুন হও, ফায়াকুন, সাথে সাথে সেটি হয়ে যায়। ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমার প্রতিপালক, তোমাদের প্রতিপালক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা অনুযায়ী যে আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রব এবং তোমাদেরও রব, ফা'বুদুহু হতে তোমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। এভাবে আল্লাহ সুবহানাহু কোরআন মাজিদে যেহেতু কোনো কিছু এরকম কোনো মানে রচনা লেখা নয় যে পয়েন্ট বাই পয়েন্ট উল্লেখ করা আছে, এখানে এই ঘটনা শেষ করে আল্লাহ চলে গেছেন মুসা আলাইহিস সালামের ঘটনায়, ঠিক আছে। কিন্তু সূরা মারিয়ামের মধ্যে আমরা আছি। এবার সূরা মারিয়ামে আবার কিছু দূর যাওয়ার পর আবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাই বা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসছেন। ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, দুনিয়ার মানুষ বলে আল্লাহ নাকি সন্তান গ্রহণ করেছে, নাউজুবিল্লাহ। লাকাদ জি'তুম শাইআন ইদ্দা,
এটি মহা অন্যায় কথা। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। এটি এত মহা অন্যায় কথা, এত জঘন্য কথা যে তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা, এই কথার জঘন্যতা এবং ভয়াবহতা এত বেশি যে আসমান যেন এই কথার ওজনে ভয়াবহতায় ফেটে পড়ে যাচ্ছে। ওয়া তানশাক্কুল আরজু, এবং জমিন যেন ফেড়ে দুই ভাগ হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, আর বড় বড় উঁচু পাহাড়গুলো যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই কথার ভয়াবহতায়, জঘন্যতায় এবং নিকৃষ্টতায় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, জমিন ফেটে যাচ্ছে এবং আসমান ধ্বংস হয়ে যাচ্ছে। কি সেই কথা? আং দাউলির রহমান ওয়ালাদা, যে মানুষজন দাবি করবে যে রহমান সন্তান গ্রহণ করেছে। ওয়ামা ইয়াম্বাগিলির রহমান ইয়াত্তাখিযা ওয়ালাদা, আর রহমানের জন্য এটি কখনোই শোভা পায় না যে তিনি সন্তান গ্রহণ করবেন। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আবদা। দুনিয়ার মানুষ, তোমরা স্পষ্টভাবে জেনে রাখো যে আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে, যত মানুষ আছে, সব আল্লাহর নিকটে কিয়ামতের মাঠে উপস্থিত হবে শুধুমাত্র তার বান্দা, গোলাম হিসেবে, আর সেকেন্ড কোনো পরিচয় থাকবে না। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে আছে, জমিনে আছে, এরকম কোনো মানুষ, ঠিক আছে, এরকম কোনো জিন, এরকম কোনো ফেরেশতা, এদের একটাই পরিচয়, সেটা কি? আল্লাহর গোলাম। এরা কিয়ামতের মাঠে আল্লাহর গোলাম হিসেবে ইল্লা আতির রহমানে আবদা, আল্লাহর দাস এবং গোলাম হিসেবে উপস্থিত হবে। এদের সেকেন্ড আর কোনো পরিচয় থাকবে না। সেটা ঈসা আলাইহিস সালামের জন্য থাকবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য থাকবে না, পৃথিবীর আর কোনো ওলিয়া উলিয়ার জন্য থাকবে না। তো আমরা মোটামুটি যদি এই পবিত্র কোরআনের এই আলোচনাগুলোর সারমর্ম করি, তাহলে কয়েকটি বিষয় আমাদের সামনে পরিষ্কার হয়। এক, আমরা যে পয়েন্টগুলো নির্ধারণ করেছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা সন্তান গ্রহণ করেছেন কিনা, তাহলে সে বিষয়ে স্পষ্ট বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু তাআলা ঈসা আলাইহিস সালামকে সন্তান হিসেবে গ্রহণ করেননি। যেমনটি আমাদের খুব প্রসিদ্ধ সূরাতুল ইখলাসে আমরা দেখেছি আল্লাহ কি বলেছেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহর পরিচয় দিতে আল্লাহ বলেছেন যে আল্লাহ কাউকে জন্মও দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। সুতরাং এই ধরনের যে কোনো বিশ্বাস, যে বিশ্বাস বর্তমান বিশ্বের অধিকাংশ খ্রিস্টানদের বিশ্বাস, সেই বিশ্বাসটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক একটা বিশ্বাস, এবং এই সরাসরি সাংঘর্ষিক বিশ্বাসকে কেন্দ্র করেই কিন্তু তাদের এত উৎসব, এত আয়োজন। ঠিক আছে, তাহলে আমরা যদি এই বড় দিবস বলেন বা 31st নাইট বলেন, এগুলো প্রত্যেকটার সাথে ঈসা আলাইহিস সালামের জন্ম সম্পৃক্ত, কানেক্টেড, রিলেটেড। তো এগুলোতে উৎসব উদযাপন করা বা কোনো কিছু তৈরি করা, সেগুলো কোনো না কোনোভাবে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে এই নিকৃষ্ট যে আকীদা সম্পৃক্ত করেছে তারা, সেই আকীদার কোনো না কোনোভাবে সংস্পর্শ থেকে যায়। এই জন্য এগুলোর থেকেও আমাদের সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। 2 নম্বর, ঈসা আলাইহিস সালাম তাহলে কি আল্লাহ সুবহানাহু তাআলার? তো বান্দা তো অবশ্যই, কিন্তু কোরআনের কিছু কিছু আয়াত নিয়েও মানুষের মধ্যে মতভেদ তৈরি হয় যে আল্লাহ বলছেন রূহুম মিন কালিমাতুম মিন, কয়েকবার আসলো না এরকম, আল্লাহর কালেমা, আল্লাহর রূহ, এরকম কয়েকটা কথা আসছে কিন্তু। এবং আরেকটা আয়াত থেকে সেখানে আমি আরও স্পষ্ট করি, যেখানে আল্লাহ শুধু এই টপিকে আলোচনা করেছে, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলা আল্লাহি ইল্লাল হক। হে আহলে কিতাব, তোমরা তোমাদের দিনে বাড়াবাড়ি করিও না। লা তাকুলু আলা আল্লাহি ইল্লাল হক, আহলে কিতাব দ্বারা এখানে ইহুদি খ্রিস্টান উদ্দেশ্য। এবং আল্লাহর বিষয়ে ওই কথা বলিও না যে কথা সত্য নয়। ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারিয়াম রাসূলুল্লাহ, শোনো, ঈসা মাসীহ মারিয়ামের ছেলে, আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ। ওয়া কালিমাতুহু, আর আল্লাহর কালেমা, আলকাহা ইলা মারিয়াম, যা তিনি মারিয়ামের নিকটে প্রেরণ করেছেন। ওয়া রূহুম মিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো রূহ। ফাআমিনু বিল্লাহ, অতএব তোমরা আল্লাহর প্রতি মানানয়ন করো, ওয়া রুসুলিহি, এবং তার রাসূলদের প্রতি মানানয়ন করো। ওয়ালা তাকুলু সালাসাতুন, আর এই বলিও না যে 3 জন মিলে একত্রিত হয়েছে, তৃত্ববাদ, এই তৃত্ববাদের মতবাদ পরিত্যাগ করো। ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ, আল্লাহ একাই একজন, তার সাথে আর সেকেন্ড বা থার্ড কোনো পার্টি কানেক্টেড না, বা কয়েকজন মিলে একত্রিত হয়ে কমন একটা সত্তা তৈরি হয়েছে, এরকম কিছু না। ইন্নামাল্লাহ ইলাহুন ওয়াহিদ, আল্লাহ একাই একজন, একক সত্তা, সুবহানাহ, তিনি মহাপবিত্র, আন ইয়াকুনা লাহু ওয়ালাদ, যে তার জন্য সন্তান থাকবে। আরে লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরজ, আসমান আর জমিন এবং তার মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহর অধীনস্থ,
আল্লাহর দাসত্বে, আল্লাহর অধীনস্থ, আল্লাহর মালিকানা। এখানে সেকেন্ড আর কোনো সম্পর্ক, রিলেশন নাই। মালিক আর মালিকের অধীনস্থ জিনিসপাতি, মালিক এবং মালিকের অধীনস্থ বান্দা, গোলাম, এর বাইরে কোনো সম্পর্ক নাই। লা ইয়াস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন। কারো পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হওয়া থেকে অহংকার করবে এই সাহস নাই। লা ইয়াস্তানকিফাল মাসীহ আন ইয়াকুনা আবদান লিল্লাহ, ঈসার জন্য সম্ভব নয়। ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, আল্লাহর খুব নিকটে থাকে এরকম ফেরেশতাদের পক্ষে সম্ভব নয়। জিবরাইল, মিকাইল যারা আল্লাহর খুব কাছে থাকে তাদের পক্ষে সম্ভব নয়। সব আল্লাহর দাস, গোলাম। ওমান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিয়া। কেউ যদি আল্লাহর দাসত্ব থেকে অহংকারও করে, বের হয়ে যেতে চায়, ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিয়া, তাদেরকেও আল্লাহর নিকটে একত্রিত হতে হবে কিয়ামতের মাঠে। এখান থেকে আল্লাহর রাজত্ব থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। না জিনদের জন্য আছে, না ফেরেশতাদের জন্য আছে, না মানুষের জন্য আছে, না নবীর জন্য আছে, কারোর জন্য নেই। তো এখানে কালিমা দ্বারা এবং রূহ দ্বারা উদ্দেশ্য কী? কালিমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, আগের আয়াতগুলোতেও যদি আরেকবার মনোযোগ দিয়ে পড়েন, আমি যে যে জায়গা থেকে আলে ইমরান থেকে আয়াত পড়েছি এবং সূরা মারিয়াম থেকে আয়াত পড়েছি, দুই জায়গা থেকে পড়েছি, বেশি জায়গা থেকে পড়িনি। কেন? ওই দুই জায়গাতেই এনাদের বিষয়ে বেশি আলোচনা আছে। আরও বহু জায়গায় আছে, কিন্তু খণ্ড বিখণ্ড এত বেশি নাই। সেখানেও যদি পড়েন, আল্লাহ কালিমা বলার পরপরই বলছে কুন ফায়াকুন। কালেমাটাই হচ্ছে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার বলা এই শব্দ, যে কুন, হও, হয়ে যাও, হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালেমা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হও, হয়ে গেছে। যেমন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে বলেছেন হও, হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশ এবং নির্দেশ, কোনো একটা কাজ সম্পাদনের জন্য আল্লাহ যে আদেশ দিয়ে থাকেন, সে আদেশ এবং নির্দেশটাই হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ শুধু কালেমা দিয়ে, তার কালেমা দিয়ে এটিকে সৃষ্টি করেছেন, তার আদেশ দিয়ে এটিকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের ভিতরে যে রূহ আছে, এই রূহ কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। তো সকল রূহ কার পক্ষ থেকে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো রূহ। তো সকলের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো রূহ আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো রূহ। কিন্তু ওই রূহকে মানুষে রূপান্তর করা হয়েছে, মানুষের শরীরে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহর আদেশে, কুন, এই আদেশের মাধ্যমে। আর দ্বিতীয়ত আমরা এবং তারা যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান হিসেবে দাবি করে, ঠিক আছে, এ বিষয়েও কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছে যে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। তারা কাফের হয়ে গেছে যারা বলবে যে ঈসা আলাইহিস সালাম নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ। এটা কোরআনের একটা আয়াত, এটা সূরা মায়দায় আল্লাহ বলেছেন। সূরা তওবাতে আল্লাহ বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ। আর ইহুদিরা বলে যে উযায়র আল্লাহর সন্তান, খ্রিস্টানেরা বলে মাসীহ আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম ইউযাহিউনা কওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। এই প্রত্যেকটা কথা আল্লাহর উপর ভয়ঙ্কর মিথ্যা অপবাদ, আর যারা এই ধরনের মিথ্যা অপবাদ আল্লাহর উপর প্রদান করে তারা ধ্বংস হয়ে যাক। এটুকু কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মুজিজা দিয়েছিলেন, যেই মুজিজাগুলোর কিছু আলোচনা আমরা কোরআনের এই আয়াতগুলোতে দেখলাম, আর কিছু আমরা নিজেরাই জানি। তো সেই মুজিজাগুলো সত্য, এই মুজিজাগুলো সত্য, যে মুজিজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। যে তিনি যে কোনো জীবিতকে মৃত করতে পারতেন আল্লাহর আদেশে, যে কোনো মাটিতে নিয়ে ফু দিলে সেটি পাখি হিসেবে রূপান্তর হয়ে যেত, পাখি হিসেবে আকাশে উড়ে যেত। যে কোনো কুষ্ঠরোগীকে ভালো করে দিতে পারতেন, অন্ধকে ভালো করে দিতে পারতেন, মাথায় টাক যার আছে তাকে ভালো করে দিতে পারতেন, মানুষের বাড়িতে কি খাবার আছে, কি জিনিসপাতি আছে তা সব বলে দিতে পারতেন। এবার আমাদের লাস্ট টপিক, সেটি হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছে কি করেনি, ইসলাম স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে তিনি মৃত্যুবরণ করেননি। সে বিষয়ে স্পষ্ট আয়াত কোথায়? সূরা নিসাতে আছে, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যাও করতে পারেনি,
ওয়ামা সলাবুহু, শুলিতেও চড়াতে পারেনি। হত্যা করা হচ্ছে ডাইরেক্ট আমি হত্যা করে দিলাম তরবারি দিয়ে, আর শুলিতে চড়ানো হচ্ছে প্রেক, কাঠের এরকম কাষ্ঠফলকের সাথে হাতে প্রেক মারা, ঠিক আছে, ওই হাতে একটা প্রেক, এই হাতে একটা প্রেক, এভাবে প্রেক মেরে দূর থেকে তীর নিক্ষেপ করে হত্যা করা, এটা শুলিতে চড়ানো। তো তাকে এমনি স্বাভাবিকভাবেও তরবারি বা কোনো কিছুতে হত্যা করেনি, এবং তাকে শুলিতে চড়িয়েও হত্যা করেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তবে তাদেরকে সন্দেহে ফেলে দেওয়া হয়েছিল, সাদৃশ্যের ফিতনায় ফেলে দেওয়া হয়েছিল। এটা আল্লাহ ফেলেছিলেন। এই সাদৃশ্যের ফিতনা কি? যখন ঈসা আলাইহিস সালামকে লাস্ট মোমেন্টে তারা ধরে ফেলবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়ে তাকে উঠিয়ে নিলেন, এবং তাদের মধ্যেরই একজনের চেহারা ঈসা আলাইহিস সালামের চেহারার মতো করে দেওয়া হলো। তো তাদের মধ্যেরই একজনের চেহারা ঈসা আলাইহিস সালামের মতো চেহারা করে দেওয়ায়, যার চেহারা ঈসা আলাইহিস সালামের মতো চেহারা হয়ে গেছে, তাকে ধরে নিয়ে এসে তারা শুলিতে চড়িয়েছে, এবং তারা মনে করেছে যে আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি। এবং ইহুদিরাও মনে করেছে হত্যা করেছি, খ্রিস্টানরাও মনে করেছে হত্যা করেছে। আল্লাহ বলছেন না, তোমরা হত্যা করতে পারোনি। কাতালুহু, হত্যা করতে পারোনি, সালাবুহু, তাকে শুলিতেও চড়াতে পারোনি। বাল রাফাআহুল্লাহু ইলাইহি, তাহলে কি ঘটেছে? আল্লাহ ঈসাকে তার নিকটে উঠিয়ে নিয়েছেন। ওয়াকান আল্লাহ আজিজান হাকিমা, আর আল্লাহ মহাপরাক্রমশালী, মানে এই কাজ আল্লাহর জন্য অনেক সহজ। মানে আল্লাহ কেন বলতেছেন তিনি আজিজান? আল্লাহ ঈসাকে তার নিকটে উঠিয়ে নিলেন, তারপরে বলতেছেন আজিজ, আমি মহাপরাক্রমশালী, মানে এটা আমার জন্য কোনো কঠিন কিছু নয় যে আমি ঈসাকে আমার নিকটে আসমানে উঠিয়ে নিয়েছি। হাকিমান, আর কেন উঠিয়ে নিয়েছি? অবশ্যই আমি প্রজ্ঞাময়, অবশ্যই আর পিছনে কোনো বিশেষ কারণ আছে, এই জন্য আমি উঠিয়ে নিয়েছি। এবং তিনি পুনরায় প্রেরিত হবেন, লাস্ট পয়েন্ট আমাদের আলোচনার। তাহলে আমরা কয়েকটা পয়েন্ট শেষ করলাম। তার জন্ম, তার মায়ের জন্ম থেকে শুরু করে, তার জন্ম থেকে শুরু করে তিনি আসলে কি, ঠিক আছে, এবং তার মজেজা, আর সব শেষে হচ্ছে তিনি তেনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে উঠিয়ে নিয়েছেন, এবার লাস্ট হচ্ছে তিনি পুনরায় পৃথিবীতে ফেরত আসবেন। সহিহ বুখারীর হাদিস এবং সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউশিকুন্না ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম, ওই সত্তার শপথ করে বলতেছি যার হাতে আমার প্রাণ আছে, অবশ্যই মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে ফিরে আসবে। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম, আরে কিয়ামত সংঘটিতই হবে না যতদিন না মারিয়ামের সন্তান ঈসা আসমান থেকে না নেমে আসে। এবং হাকামান মুকসিতা, এবং ন্যায়পরায়ণ শাসক না হয়। মারিয়ামের সন্তান ঈসা আসমান থেকে পৃথিবীতে নেমে আসবে এবং কি হবে? ন্যায়পরায়ণ শাসক হবে। এই জন্য আমি বারবার বলেছি আমার বক্তব্যে যে ইসলামী শাসন ব্যবস্থার মূল ভিত্তি কি? ন্যায়পরায়ণতা। ইসলামী শাসন ব্যবস্থার মূল ভিত্তি মানে এটা না যে আমি সবাইকে জোরপূর্বক নামাজে নিয়ে আসলাম, বা আমি সবাইকে জোরপূর্বক হজ করালাম, সবাইকে জোরপূর্বক ওমরা করালাম। কেননা বহু নামাজি, বহু হাজি, বহু ওমরাকারী মানুষের টাকা মেরে দিয়েছে, তাই না? তাহলে ইসলামী শাসন ব্যবস্থার মূল ভিত্তি কি? ন্যায়পরায়ণতা। এই জন্য ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে বলা হচ্ছে কি, যে তিনি পৃথিবীতে নেমে আসবেন এবং ন্যায়পরায়ণ শাসক হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত হবেন। ফায়াকসিরুস সালিব, ন্যায়পরায়ণ শাসক হিসেবে তিনি কি করবেন? ক্রসকে ভেঙে দিবেন। যেই ক্রসের প্রতি ভালোবাসা দিয়ে পুরো খ্রিস্টান ধর্ম টিকে আছে, সেই ক্রুশকে তিনি ভেঙে দিবেন। ওয়ায়াকতুলুল খিনজির, আর এই খ্রিস্টানেরা যে শুকুরের গোস্তকে হালাল মনে করে সকাল সন্ধ্যা ভক্ষণ করছে, ওই শুকুরকে তিনি পৃথিবী থেকে নিঃশেষ করে দিবেন, সম্পূর্ণরূপে হত্যা করবেন এবং হারাম ঘোষণা করবেন। তথা দুইটা সিম্বলিক জিনিস, প্রতীকী জিনিস, যেই দুইটা প্রতীকী জিনিস মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে পার্থক্য নির্ণয়কারী। এই প্রতীকী জিনিসের একটা হচ্ছে তারা বিশ্বাস করে তিনি শুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, ফলত সেই শুলির চিহ্নকে তারা স্মরণ করে তাদের গলায়, বাড়িতে, ধর্মীয় উপাসনালয়, স্কুল কলেজে সব জায়গায় ঝুলিয়ে রাখেন। আর মুসলমানেরা বিশ্বাস করে না তিনি শুলিবিদ্ধ হননি, জীবিত আছেন। তাহলে এবার ঈসা আলাইহিস সালাম পুনরায় যখন নেমে আসবে, তখন এই সিম্বলিক জিনিসকে তিনি কি করবেন? ভেঙে দেবেন। তথা তিনি প্রমাণ করবেন যে আমি ইসলাম এবং মুসলমান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রচারিত বিশ্বাস তার সাথে আছি। সেকেন্ড বড় একটা সিম্বলিক বিষয় তিনি আঘাত করবেন, যেটি খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে বড় পার্থক্য সৃষ্টিকারী। কেন? ইহুদিরা শুকুরকে হারাম মনে করে। ইহুদিদের যেই খাদ্যের যেই সিস্টেম, ঠিক আছে, এবং তাদের যে হালাল রুলস, যেটাকে তারা বলে কৌশার ফুড, গুগলে যদি সার্চ দাও তোমরা, এখান থেকে উঠে গিয়ে KOSHAR, কোশার ফুড, তাহলে দেখবো যে অনেক বেশি রেস্ট্রিক্টেড তাদের খাদ্য তালিকা, মুসলমানদের চেয়েও বেশি রেস্ট্রিক্টেড। যেমন একটা মুসলমানদের চেয়ে বেশি রেস্ট্রিক্টেড, দুধ আর গোস্ত একসাথে খাওয়া যাবে না।
দুধ আর গোস্ত একসাথে খাওয়া হারাম ইহুদি ধর্ম অনুযায়ী, এবং ইহুদিরা খায় না। এরকম আরও অনেক পয়েন্ট আছে যে পয়েন্টে তারা আরও বেশি রেস্ট্রিক্টেড। তার মধ্যে শুকুর তো অবশ্যই আছে। তাহলে শুকুরকে হালাল মনে করে ভক্ষণ করছে কারা পৃথিবীতে? খ্রিস্টানেরা। ঠিক আছে, এবং এটা আমাদের ইমাজিনেশনের বাইরে। এই জন্য আমার আরও অরুচি হয় এই সমস্ত পাশ্চাত্য যে সিভিলাইজেশন আছে এবং পাশ্চাত্য দেশে যে বসবাসের যে ব্যবস্থা আছে। হ্যাঁ, যদিও বিভিন্ন জায়গায় মুসলমানেরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ইন্ডিপেন্ডেন্টভাবে অনেক কিছু করে ফেলেছে, কিন্তু তারপরও প্রচুর অরুচি হয়। একদিন এই অরুচিটা সবচেয়ে বেশি হয়েছে। আমরা একটা শহরে হালাল খাদ্য খুঁজতেছিলাম, ইংল্যান্ডে। তো ওরকম হালাল রেস্টুরেন্ট খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো একটা দোকান যেটা ফিশ ফ্রাই বিক্রি হবে। তো আমরা বললাম যে ফিশটা অবশ্যই হালাল, মাছ তো সবার জন্যই হালাল, তো এখান থেকে আমরা ফিশ ফ্রাইটা নিই। তো আমি বললাম যে যেহেতু ফিশ অবশ্যই অর্ডার দেন। তখন আমার পাশ থেকে ওকে বলছে না, একটু অর্ডার দেওয়ার আগে আর একটু যাচাই করুন। কী যাচাই করতে হবে? ও ভাইয়ের নাম সাইদ ভাই। তো উনি ভিতরে গেলেন, ভিতর থেকে এসে বলেন না এখানে হালাল হবে না। বলি ভাই মাছ আবার হালাল হবে না? বলে যেই তেলে পর্ক ভেজেছে ওই তেলে মাছ ভাজবে, মানে যেই তেলে শুকুর ভেজেছে ওই তেলে মাছ ভাজবে। তাহলে কীভাবে হালাল হবে? মানে এত বেশি পরিমাণে পর্কের ব্যবহার যে ওই দিন আমার খুব ঘৃণা এবং একটা অরুচি চলে আসলো। তো এইটা ঈসা আলাইহিস সালাম এসে ইয়াকতুলুল খিনজির, শুকুরকে হারাম করবেন এবং পৃথিবী থেকে নিঃশেষ করে দেবেন। ওয়াইয়াদাউল জিজিয়া ওয়া ইয়াফিজুল মাল হাত্তা লা ইয়াকবালাহু আহাদ, এবং তিনি জিজিয়া পুনরায় আরোপ করবেন। এবং সম্পদের আধিক্য এত বেশি হবে সম্পদের আধিক্য, যে সম্পদ নিবে এরকম মানুষ থাকবে না। তোমরা কি বলতে পারবা কেন সম্পদের আধিক্য হবে? যে কোনো একজন ইনসাফ প্রতিষ্ঠা হবে। পৃথিবীতে রিজিক কমে যায় এবং দারিদ্রতা দেখা দেয় জুলমের কারণে। মানে আরেকজনের টাকা আরেকজন মেরে নিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই আমাদেরই টাকা ব্যাংকে ছিল, সেই টাকায় পাচার হয়ে গেছে। এই জন্য তো আমি গরিব, তাই না? আমাদের টাকা, অবশ্যই আমাদের টাকা, আমাদের সবার টাকা, কোটি কোটি টাকা, আর 10 জন একাই পাচার করে দিচ্ছে, তাহলে আমরা গরিব হব না? গরিব হব। তাহলে আমরা সবাই যে গরিব আছি কারো না কারো জুলমের কারণে, কারো না কারো অত্যাচারের কারণে, কারো না কারো অন্যায়ের কারণে। সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা কান্ট্রি, প্রত্যেকটা মানুষ গরিব আছে, তার কারণ হচ্ছে পৃথিবীতে জুলুম চলমান আছে। ওর টাকাটা আরেকজন মেরে দিয়েছে, ও দেখতে পাচ্ছে না যে ও আসলে ওর টাকা মারা গেছে, কিন্তু আসলে অন্য জায়গার থেকে অন্যজনের টাকা মারা হয়েছে, কিন্তু সেটার প্রভাব তার উপর গিয়ে পড়তেছে এবং সে দরিদ্র সীমার নিচে বসবাস করতেছে। যখন এখানে ফুল ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ফুল ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত হবে, শতভাগ একজনের 1 টাকাও আরেকজন অন্যায়ভাবে নেবে না, না সুদের ভিত্তিতে না ঘুষের ভিত্তিতে। কারণ অটোমেটিক যেই শাসন করুক না কেন পৃথিবীতে টাকার অভাব থাকবে না, সবাই ধনী হয়ে যাবে। সেটা যদি আমিও করতে পারি তবুও, সেটা যদি ঈসা আলাইহিস সালাম করতে পারি তবুও। কিন্তু ঈসা আলাইহিস সালাম এটি করতে পারবেন, আল্লাহ তাকে সেই সক্ষমতা দিবে, যেহেতু তখন তিনি ফুল 100% পৃথিবীতে শতভাগ ন্যায়পরায়ণতা বিরাজ করবে। সুতরাং দারিদ্রতার কোনো অপশনই আসে না। তো এত বেশি পরিমাণে মানুষের মধ্যে টাকা হবে যে টাকা নেওয়ার কেউ থাকবে না। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউলান নাস বিঈসা ইবনে মারইয়াম লাআন্নাহু লাম ইয়াকুন বাইনি ওয়া বাইনহু নবী। বলছে আমাকে খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের শত্রু বানিয়ে দিচ্ছে, মুসলমানদেরকে, অথচ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলা বিঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামকে ভালোবাসায় মহাব্বত করতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মহাব্বতকারী, সবচেয়ে বেশি ভালোবাসা স্থাপনকারী। যেটা কোরআনে কিন্তু স্পষ্ট যে ইসলাম যে রেসপেক্ট এবং যে মর্যাদা এবং যে সম্মানের জায়গায় ঈসা আলাইহিস সালাম এবং তার মা মারিয়াম আলাইহিস সালামকে স্থাপন করেছে, তা আনইমাজিনেবল, অকল্পনীয়। এবং এইটার প্রমাণ কোথায় পাওয়া যায়? সিরা নববিয়ার একটা ঘটনা, সিরাতের একটা ঘটনা। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় হিজরত করেননি, তখন তিনি একদল সাহাবী 70-80 সদস্য বিশিষ্ট একদল সাহাবীকে হাবশা, আজকের ইথিওপিয়াতে হিজরত করার জন্য বলেন। জুলমের কারণে কোনো রাস্তা নেই, হিজরত করার জন্য বলেন। ওই গ্রুপের নেতৃত্ব দিচ্ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর ইবনে আবি তালেব, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছেন। পরবর্তীতে মুতার যুদ্ধে যে জাফর ইবনে আবি তালেব শহীদ হয়েছে, সেই জাফর ইবনে আবু তালেবের নেতৃত্বে মক্কার এই সময় 70-80 জনের একটা দল গেছে ইথিওপিয়া। তখন মক্কার কোরাইশেরা, মক্কায় 4 জন বা 3 জন এরকম কুরাইশ ছিল যারা ওই যুগের সবচেয়ে ঝানু রাজনীতিবিদ। তার মধ্যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন,
তার মধ্যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, তার মধ্যে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, যাদের উপস্থিত বুদ্ধি, যাদের চৌকসতা, যাদের নেতৃত্ব গুণ তৎকালীন আরব বিশ্বের টেক্কা দিবে এরকম কেউ ছিল না। তো এই জন্য আমর ইবনুল আসকে প্রেরণ করা হলো। আবু জাহাল এবং আবু সুফিয়ান আমর ইবনুল আসকে দায়িত্ব দিয়ে পাঠালো যে 70-80 জন মুসলমান ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে, এদের আশ্রয় বন্ধ করতে হবে, এই দায়িত্ব তোমার। তো আমর ইবনুল আসের মতো উপস্থিত বুদ্ধি আর কথার মারপ্যাচ আর দ্বিতীয়জন তৈরি করতে পারবে না। তো উনি গিয়ে এমন কথার মারপ্যাচ দেবে, এমন উপস্থিত বুদ্ধি দিবে, এদেরকে ওখান থেকে বের করে দিবে মুসলমানদেরকে। তিনি গিয়ে সরাসরি হাবশার বাদশার কাছে গেলেন, গিয়ে বললেন যেটাতে উনি ক্ষিপ্ত হবে, বললেন এর আপনার তো ঈসা আলাইহিস সালামকে আর স্বীকারই করে না, আপনার যিনি নবী ঈসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম সালাম, এটা তো স্বীকার করে না, সম্মান করে না। চরম ক্ষিপ্ত হয়ে গেল বাদশাহ, কী বলো? তো কিন্তু বাদশাহ বুদ্ধিমান, তিনি ক্ষিপ্ত হয়ে কোনো ডিসিশন দিলেন না, বললেন তাদের একজন, তাদেরকে ডাকো, তাদের বক্তব্য শুনে। জাফর ইবনে আবু তালেবকে ডাকা হলো। জাফর ইবনে আবু তালেব বললেন যে আমি কিছু বলতে চাচ্ছি না, তবে আমি আমাদের ধর্মীয় গ্রন্থ থেকে কিছু কথা আপনার সামনে পড়ে শোনাতে চাচ্ছি। ঠিক আছে, পড়ে শোনাও। আমি সংক্ষেপে বলতেছি আর কি, ঘটনা কিন্তু আরও বিস্তারিত। তখন জাফর ইবনে আবু তালেব এই যে সূরা মারিয়াম আমরা পড়লাম না, এই সূরা মারিয়ামের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে গেলেন। আর এই সূরা মারিয়ামের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এইদিকে উনি পড়ে যাচ্ছেন, আর এইদিকে ওই হাবশিদের যে বাদশাহ, আবিসিনিয়ার যে বাদশাহ, তার চোখ দিয়ে পানি ঝরতেছে। কেননা মারিয়াম আলাইহিস সালামকে এবং ঈসা আলাইহিস সালামকে যে সম্মান দেওয়া হয়েছে, ওটা মানুষ কল্পনা করতে পারবে না কী সম্মান দেওয়া হয়েছে কোরআনে। তো ফলত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, তার যে কৌশল ছিল সেই কৌশল কাজ করেনি। তো কী যেন আমরা কোন পয়েন্টে ছিলাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে আমি ঈসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি ভালোবাসি, তার একটা প্রমাণ এই ঘটনাতেও প্রমাণ হলো, আর কোরআন তো তার জন্য প্রমাণ আছেই। আর তিনি আমার আরও বেশি নিকটের, কেন তার মাঝে আর আমার মাঝে তো আর কোনো নবীই নাই, তিনি হচ্ছে আমার সবচেয়ে সময়গত দিক থেকে সবচেয়ে কাছের। তিনি বললেন অচিরেই একদিন ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন, ফায়ামকুসু মাশা আল্লাহ ইয়ামকুস, এবং তিনি পৃথিবীতে ততদিন বসবাস করবেন যতদিন আল্লাহ চাইবেন। সুম্মা ইউতাওয়াফা ফায়ুসাল্লি আলাইহিল মুসলিমুনা ওয়া ইয়াদফিনুন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যু দান করবেন এবং মুসলমানেরা তার জানাজার সালাত আদায় করবে এবং তাকে দাফন করবে। عن عبادة رضي الله تعالى عنه قال من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة حق والنار حق أدخله من أبواب الجنة ثمانية شاء الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি একক এবং তার কোনো শরীক নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, এবং আরও সাক্ষ্য দিবে যে ঈসা আলাইহিস সালামও আল্লাহর বান্দা এবং তার রাসূল, এবং সাক্ষ্য দিবে যে জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশের অনুমতি দিবেন। এই ছিল আজকে আমাদের আলোচনার শেষ অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এবং মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে সঠিক বিশ্বাস এবং সঠিক আকীদা রাখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অথবা তোমাদের যদি কোনো সেশন থাকে অন্য কোনো। জাযাকাল্লাহ খাইরান ওস্তাদ আব্দুল্লাহ বিন আব্দুল রাজ্জাককে। আমরা প্রশ্নোত্তরে